আজকে কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ মুনাফিকদের আরো কিছু আচরণ। 15টা বৈশিষ্ট্যর মধ্যে 5টা বৈশিষ্ট্য বলা হয়েছিল। আজকে 6টা থেকে 10টা এই 5টা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার এবং শোনার মন মানসিকতা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. صدق الله العظيم. কোরআনুল কারীমের সূরা বাকারার 13 থেকে 16 নম্বর আয়াতের সরল অনুবাদ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের আয়াত যখন নাজিল করলেন, যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু লোক ঈমান আনলেন। এদের ভিতরে এই ঈমান আনার ভিতরে মুসলমানের মধ্যে কিছু মুনাফিক ছিল। যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষরা ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। قالوا أنؤمن كما آمن السفهاء, ওইসব মুনাফিকরা কাফেররা বলে আমরা কি ঈমান আনবো কামা আমানাস সুফাহা, যেভাবে নির্বোধরা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিঃসন্দেহে তারাই হচ্ছে
নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা জানে না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আর যখন তারা ঈমানদারের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন শয়তানের সঙ্গে মিলিত হয় قَالُوا إِنَّا مَعَكُمْ, তারা বলে আমরা তোমাদের সঙ্গেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিঃসন্দেহে আমরা মুসলমানদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করে, ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে অবকাশ দেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যাতে করে অবদ্ধতার মধ্যে তারা বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়ায়। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা, আর এরাই হচ্ছে তারা যারা ক্রয় করে নিয়েছে হেদায়েতের পরিবর্তে গোমরাহ। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, সুতরাং তাদের লাভজনক হয়নি তাদের ব্যবসা বাণিজ্য। ওয়া মা কানু মুহতাদিন, তারা সঠিক পথ প্রাপ্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুনাফিকদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। মুসলমানদের মধ্যে থেকে যারা নামাজ পড়বে, রোজাও করবে, যাকাতও দেবে, আবার ইসলামের দান সদকাও করবে, কিন্তু প্রকৃত অর্থে কোরআনের শাসন তারা মানতে চাইবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য রাসূল, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৃষ্টিকর্তা, সৃষ্টি যার, আইন চলবে হচ্ছে তার। এই বিধান মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাওয়াত যখন দিচ্ছিলেন, ওই সময় মদিনাতে কিছু মুনাফিক গোত্র ছিল যারা নিফাকি ছিল, দ্বিমুখী। তারা চিন্তা ভাবনা করেছিল আমরা রাসূলকে কখনো নেতা মানতে পারবো না, আর যাতে করে এই সমাজে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত যাতে না হয়, সেই ষড়যন্ত্র তারা করেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেভাবে মানুষরা ঈমান এনেছে, মুনাফিকরা বলল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেই সব নির্বোধের মতো ঈমান আনব যারা বোকার মতো ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিল, তার মানে মুনাফিকরা সাহাবীদেরকে তারা নির্বোধ মনে করেছিল, বোকা মনে করেছিল। আজকের সমাজেও যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা জীবন যাপন করতে চায়, সৃষ্টি যারা আইন চলবে তার, তারাও আজকের সমাজে তারা হচ্ছে কোরআন নিয়ে যারা চলতে চায়, ইসলাম দ্রোহী যারা মানব রচিত তৈরি করা আইন দিয়ে চলতে চায়, যারা লাত, মানাত, হবল, ফুজ্জার, দুর্গা, সরস্বতী, গণেশ, কার্তিক, মাউসতুন, লেনিন, কালমার্সের মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারাও তাদেরকে বোকা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, তারাই হচ্ছে নির্বোধ, বোকা।
যারা দুনিয়ার স্বার্থ নিয়ে পড়ে আছে, যারা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, এই মতবাদ নিয়ে যারা পড়ে আছে, তারা চিন্তা করে যে মনে হয় রাজনীতিটা মনে হয় দুনিয়ার নিয়মেই চলবে। এই চিন্তা ভাবনা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারাই হচ্ছে নির্বোধ, তারা এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কয়েকটা চরিত্রের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের 15টা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে গত পার্টে 5টা বলেছি। মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক মানুষ দেখানো কাজ করে। তারা ইবাদত বন্দেগী করলেও মানুষ দেখাবে। আমি একজন নামাজি, এটা মানুষকে দেখাবে। আমি একজন দানশীল, এটা মানুষকে দেখাবে। আমি একজন ইসলামের পথে চলে, এটা মানুষকে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে মানুষকে দেখানো কাজ করে। কোরআনুল কারিমে সূরা নিসার 142 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা, নিঃসন্দেহে মুনাফিকরা, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে তারা ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আর তিনি তাদেরকেই ধোঁকা ফেলেন, এটা তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওরা মানুষ দেখানো কাজ করে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, ওরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানো। قَامُوا كُسَالَى, দাঁড়ায় হচ্ছে শৈথিল্য ভারে, এমনভাবে দাঁড়ায়, অলসভাবে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কয়টা ফ্যান ঘুরে এটা দেখে, এরপরে মাথা ধরে টান মারে, পাজামার ফিতা ধরে টান মারে, এরপরে গা চুলকায়, মাথা চুলকায়, আবল তাবল শুরু করে দেয়। নামাজ পড়তে দেখা গেলে দেখা যায় বেটা মুনাফিক ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মানুষকে দেখানোর জন্য মাথায় একটা টুপি দিবে, হয়তো একটা পাঞ্জাবি দিবে। এরপরে যখন নির্বাচন আসবে, মানুষের সিম্পেথি নেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য বোঝাবে যে আমরা মুসলমান, কিন্তু সারা বছর কোনো ইসলামের কোনো খোঁজ নাই। নির্বাচন আসলে পরে মানুষের কাছে দেখায় আমরা হচ্ছে মুসলমান নামাজি। 1 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্তর জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়ে, ওযু ছাড়া নামাজ পড়ে, এমন নেতার খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাউনান নাস ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাউনান নাস, তারা হচ্ছে লোক দেখানো কাজ করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে না, মানুষকে দেখানোর জন্য কাজ করে, আর তারা আল্লাহকে কমই স্মরণ করে। তাহলে 6 নম্বর বৈশিষ্ট্য মুনাফিকদের। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক লোক দেখানো কাজ করে। তারা যে নামাজ পড়তে আসে এটা আল্লাহ দেখানোর জন্য নয়, এটা জনগণকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য করে, যাতে করে মানুষের কাছে একটু সম্মান পাওয়া যায়। এই জন্য তারা এটা করে, আল্লাহকে তারা স্মরণ করে না, এরা কমই আল্লাহকে স্মরণ করে। মুনাফিকদের এই সম্পর্কে বলতে গিয়ে সূরা নিসার
143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা ومن يضلل الله فلن تجد له سبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এর মধ্যে দোদুল্যমান ঝুলে থাকে। মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তাদের অভ্যাস কি দোদুল্যমান, এদিকও থাকে এইদিকও থাকে। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না এদের দিকে আর না ওদের দিকে, এরা এই দিকও থাকে ওই দিকও থাকে, দুই দিকে থাকে। তারা মুসলমানদের যাত্রা প্যান্ডেলে, যারা মুসলমানদের জালসা প্যান্ডেলে তাফসির মাহফিলে আসে, মসজিদেও দান করে, টাকা পয়সা দেয়, সুদ ঘুষও খায়। এরপরে আবার যখন যাত্রা প্যান্ডেলে যখন নর্তকীরা যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের দিকেও তারা ঝুঁকে যায়, এদের দিকেও থাকে ওদের দিকেও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুইমুখী ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুনাফিকরা মানুষ দেখানো কাজ করে, কখনো তুমি তার জন্য কোনো পথ খুঁজে পাবে না। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা যখন মানুষ দেখানো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এমনও নামাজের ব্যাপারে মাসলা আছে যে যদি কোনো মানুষ ধীর স্থিরভাবে নামাজ পড়ে, যদি মনে মনে এই চিন্তা আসে যে আমার এই ধীর গতি নামাজ পড়ানো মানুষের জন্য দেখানো হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলে দিতে হবে। কেননা মানুষের দেখানোর উদ্দেশ্যে নামাজ হলে পরে ওটা মুনাফিকের উদ্দেশ্যে চলে যাবে। মানুষকে শোনায় শোনায়, মানুষকে দেখানো দেখানো উদ্দেশ্যে যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মাউনের 4, 5 এবং 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ রেখেছেন। কারা হচ্ছে দুর্ভোগ? যারা হচ্ছে মুনাফিক, যাদের দ্বিমুখিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে অমনোযোগী, তাদের ব্যাপারে তারা এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাতে অমনোযোগী তারাই হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য করে তারা হচ্ছে মুনাফিক। ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ছোটখাটো গৃহ সামগ্রী যাদের দানে নিষেধ করে। মুনাফিকরা হচ্ছে মুসলমানদেরকে যেন সাহায্য সহযোগিতা না করে, এই জন্য গৃহস্থালী ছোটখাটো সামগ্রী যেমন পানি, লবণ, দিয়ে সেলাই, বালতি, নিত্য ব্যবহার্য জিনিসগুলো তারা দান থেকে বিরত থাকে। দেখলেই বোঝা যায় যে বেটা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা মানুষ দেখানো কাজ করে। মুনাফিকের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم
يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু যখন আপনার সামনে তারা আসে আপনার কাছে যখন মুনাফিকরা আসে তারা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ তারা বলে আমরা সাক্ষ্য দিলাম নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনিও আল্লাহর রাসূল আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুনাফিকরা এসে আপনাকে বলে যে আপনি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা তো আমিও জানি আপনি আমার রাসূল কিন্তু তারা যে মিথ্যাবাদী এটা তার প্রমাণ হচ্ছে আজও পর্যন্ত যারা মুনাফিক থাকবে তারা নামাজও পড়বে মসজিদে আসবে কিন্তু মিথ্যা কথা বলবে মানুষকে ধোঁকা দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে মুনাফিক এই মুনাফিকরা এসে মিথ্যা কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে মানুষের সাথে সহজভাবে কথা বলবে এমন একটা অবস্থায় এসে কি করবে তারা মিথ্যা কথা বলবে মুসলমানদের ক্ষতি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে মুনাফিক মুনাফিকের অন্যতম আলামত হচ্ছে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আয়াতুল মুনাফিক সালাসা إذا حدث كذب وإذا وعد أخلف وإذا خاصم فجر وفي رواية وإذا تمن خنا হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের অন্যতম আলামত হচ্ছে তিনটা কোন বর্ণনায় বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে চারটা সর্বপ্রথম হচ্ছে আয়াতুল মুনাফিক সালাসা ইযা হাদাসা কাযাবা যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা কথা বলবে ওয়া ইযা ওয়া'দা আখলাফা আর যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে ওয়া ইযা তুমিনা খানা আর যখন আমানত দেয়া হবে তখন আমানত খেয়ানত করবে ওয়া ইযা তুমিনা খানা ওয়াইদা খাসামা ফাজারা আর যখন ঝগড়া বিবাদ লাগবে তখন খারাপ ভাষা ব্যবহার করবে এরা হচ্ছে মুনাফিক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো ভেতরে একটা গুণ থাকে তাহলে কি সে কি মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো মানুষের ভিতরে একটা গুণ থাকে তাহলে তার ভিতরে মুনাফিকের গুণ পাওয়া গেল যদি দুইটা গুণ থাকে তাহলে 2/3 তার মধ্যে মুনাফিকের গুণ ঢুকে পড়লো আর যদি তিনটা অথবা চারটা গুণ থেকে গেল তাহলে সে মুনাফিক হিসেবে পরিগণিত হবে মুনাফিকরা মিথ্যা কথা বলে কারণ তারা বলে আমাদের দেশেও মুনাফিক আছে হজের মৌসুমে হজ করে আসে নির্বাচনের সময় মাথায় পট্টি বাঁধে হাতে তসবিহ নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা নিয়ে তারা ক্ষমতা এসেছিল তারা বলেছিল যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করব না কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করব না তারা এই ওয়াদা দিয়েছিল তারা বলেছিল আমরা কোনো আলেম ওলামার গায়ে হাত দেব না ইসলামকে কোনো ক্ষতি করব না কিন্তু যখন ক্ষমতা পাইল মানুষের সিম্প্যাথি মানুষের দয়া যখন পাইল তখন তারা মাথায় পট্টি হাতে তসবিহ নিয়ে উমরা করে আসার পরে এরপরে তারা সব ভুলে গেল মিথ্যা কথা বলল এসেই তারা কোরআন সুন্নাহর বিপক্ষে আইন পাশ করলো এরা হচ্ছে মুনাফিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে
মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, ওয়াদা ভঙ্গকারী। মুনাফিকের অন্যতম আলামত হচ্ছে, মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون। মুনাফিকরা তারা কি বলে? মুনাফিকরা ইত্তাখাযু, তারা গ্রহণ করে, আইমানাহুম জান্নাত, তারা শপথকে ঢাল হিসেবে গ্রহণ করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে বাধা প্রদান করে। বলেন নাউযুবিল্লাহ। তারা কি করে? শপথ হিসেবে গ্রহণ করে। এক স্বৈরাচার পালিয়ে গেছে, আরেক স্বৈরাচার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বলে আমরা কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো কাজ করব না, অথচ তাফসির মাহফিল হলে, সত্য কথা বললে তারা বাধা প্রদান করে। তারা বলে কোরআন সুন্নাহর বিপক্ষে কাজ করব না। তারা আলেম ওলামার গায়ে হাত তুলেছে, এমনকি হত্যাও পর্যন্ত করেছে। তারা ওয়াদা করলো, তারা শপথ হিসেবে ঢাল করে হাতে নিল যে আমরা কখনো কোরআন সুন্নাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোনো আইন পাশ করব না। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর যখন নির্বাচনে যখন জিতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তারা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছিল। আজও যারা মুনাফিক, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, নির্বাচনে জিতার পর পরই তারা হচ্ছে ক্ষমতায় আসার পর পরই ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তারা ইসলামকে কখনো তারা মানতে চায় না। আমার কথা হচ্ছে 8 নম্বরে মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা ভঙ্গ করবে। এই যে ওয়াদা ভঙ্গ করবে, আমার মুসলমানরা এখন সাবধান হওয়া দরকার। কারা মুনাফিক আর কারা মুসলমান, এটা বাছাই করে তাদেরকে ম্যান্ডেট এবং ভোট দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে এটা হচ্ছে কতই না মন্দ কাজ। মুনাফিকের 9 নম্বর আলামত হচ্ছে মুনাফিক আমানতকে খেয়ানত করে। তারা যা আমানত রাখে, জনগণের সম্পদ তাদের কাছে ছিল, জনগণের ট্যাক্সের টাকায় নিয়েই, কিন্তু এই জনগণের যা সম্পত্তি ছিল সব তারা ব্যাংকে পাচার করে করে বিদেশে পাচার করেছে, ব্যাংক লুটপাট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনগণের যেই কথা, যেই আমানত দেওয়ার কথা ছিল, বিধবার যে যা আইন যতটুকু তার আইন ততটুকু দেওয়ার কথা, তার অধিকার দেওয়ার কথা, সে দেয় দিল না। জনগণের যা অধিকার তা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমানতকে খেয়ানত করবে। কারণ এই দেশের সরকারের কাছে সব আমানত থাকে এবং ব্যক্তিগত অনেক আমানত থাকে। মুনাফিকের অন্যতম আলামত হচ্ছে মুনাফিকরা আমানত খেয়ানত করবে, এবং কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আমানত খেয়ানত করা। যারা আমানত খেয়ানত করবে, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন আমানতসমূহ তাদের হকদারের কাছে পৌঁছে দিতে ওয়া ইদা হাকামতুম বাইনান নাস আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে আন তাহকুমু বিল আদল তখন তোমরা ন্যায় বিচার ফয়সালা করবে ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি নিঃসন্দেহে আল্লাহ কত না সুন্দর ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতই না সুন্দর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে আদেশ করলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমাদেরকে আদেশ দিচ্ছেন হকদারের কাছে যেন তাদের আমানতকে পৌঁছে দেওয়া কিন্তু মুনাফিক যারা তারা হকদারের আমানত তারা পৌঁছাবে না ভাইয়ের কাছে বোনের আমানত থাকে ভাইয়ের কাছে ভাইয়ের আমানত থাকে এবং পিতার কাছে ছেলের আমানত থাকে দেশের জনগণের কাছে সরকারের কাছে আমানত থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুনাফিক তারা হচ্ছে আমানতকে খেয়ানত করে বসবে তারা আমানত খেয়ানত করবে দেশের জনগণ দেখতেছেন না যে 17 বছর লুটপাট করে খেয়েছে এখনো সময় আছে যারা ইসলামপন্থী ছাড়া অন্যদেরকে যারা ক্ষমতায় বসাবেন তারা আমানত খেয়ানত করবে সবচাইতে দুঃখের পরিতাপের বিষয় মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান ঘরে রায় দিতে পারে না এর চেয়ে বড় আর লাঞ্ছনা আর গঞ্জনা কিছুই হতে পারে না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মুনাফিকের আলামতগুলো বলে দিল এত কিছু শোনার পরে এরপরেও যদি মুনাফিকের সাপোর্ট নিতে যান আল্লাহর কসম করে কোরআন ধরে বলে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না মামুর বাড়ির আবদার নাকি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন যতক্ষণ পর্যন্ত পঙ্খানুপঙ্খ মানার চেষ্টা করবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাত জুটবে না আমার কথা হচ্ছে আল্লাহ তো দয়াশীল এই কথা ঠিক আছে কিন্তু আল্লাহর আইন যদি আপনি বাদ দেন আর একজন আল্লাহর আইন যদি মানে এই দুইজন কি কখনো সমান হতে পারে নাকি একজন মুনাফিকের আচরণ করলো মসজিদে এসে নামাজও পড়লো বাইরে গিয়ে এবং আল্লাহদ্রোহীর কাজে আল্লাহর বিরুদ্ধে কাজ করলো মুনাফিক জনগণের সম্পদ মেরে খেলো এরা কখনো ভালো হতে পারে নাকি এরা কখনোই ভালো হতে পারে না মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকের কাছে কোরআনের আয়াত ভালো লাগে না কোরআনের শাসন তাদের ভালো লাগে না খুব কান খাড়া করে শুনবেন কান খুলে শুনে রাখবেন মুনাফিকের কাছে কখনো কোরআন ভালো লাগে না কোরআনের আয়াত ভালো লাগে না কোরআনের শাসন ভালো লাগে না এটা আমার কথা নয় এটা বিশ্ব নবীর কথা নয় এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কথা কোরআনুল কারীমের সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ যখন তোমাদেরকে বলা হয় তাআলাও আসো ইলা মা আনজালাল্লাহু আল্লাহর দিকে যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওয়া ইলার রাসূলি রাসূলের দিকে তোমরা আসো তখন হে রাসূল ও আমার উম্মতরা ও আমার বান্দারা আমার গোলামেরা তোমরা দেখবে রাআইতাল মুনাফিকিনা মুনাফিকদেরকে দেখবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে তোমরা দেখবে সম্পূর্ণ ফিরে চলে যাচ্ছে কি বুঝলেন আয়াত থেকে কি বুঝলেন কোরআনের আয়াত যদি আমি সারাদিন তেলাওয়াত করি কোনো বাধা আমার আসবে না বিশ্বনবীও তেলাওয়াত করেছিল কোনো বাধাও আসবে না কিন্তু আরবের লোকরা কাফেররা বুঝেছিল কোরআনের আয়াত এই সমাজেও বুঝে বাতিল শক্তিরা ঠিকই বোঝে যে কোরআনের আয়াতকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের চেয়ে কিন্তু হিন্দুরা সবচেয়ে ভালো করে বোঝে খ্রিস্টানরাও কিন্তু ভালো করে বোঝে যে কোরআনের মধ্যে কি রয়েছে এই আয়াতের যখন মর্ম অর্থ বুঝে দেওয়া হলো ইদা কিলা লাহুম তাআলাউ
ও মুসলমানেরা, ও মানবেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো যা নাজিল করেছে। তার মানে বুঝাইয়া দিল আল্লাহ এবং তার রাসূল যা নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তার দিকে আসো। তার মানে হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না। নেতা মানতে হবে যিনি কোরআন ফলো করবেন, নেতা মানতে হবে তাকে যিনি হাদিস ফলো করবেন, নেতা মানতে হবে তাকে যিনি ইসলাম ফলো করে, ইসলামকে মেনে চলে, তাকে মানতে হবে, নেতা তাকে মানতে হবে। তার মানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তা মানতে হবে, ইসলামের রাজ কায়েম করতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ ছাড়া কারো দাসত্ব এবং গোলামি করা যাবে না। এই কথা যখন বলা হয়, আজও 2025 সাল এই বাংলার জমিনে যদি আপনি এই আয়াতটা নিয়ে বারবার বলেন যে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে আসো, দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, মসজিদেও আসে, যাকাতও দেয় এবং ধান সদকাও করে, অবৈধ কামাই করে, 4 স্তরে বসে 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 জুয়ার আড্ডারে বসে বসে তাসও খেলে, হজও করেছে, এমনও বদমাইশ আর মুনাফিক আমাদের সমাজেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আজ 2025 সালে শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশে কোরআনের আইনের জন্য মানুষদেরকে যখন ডাকা হয়, ও মুসলমান শুনে রাখো, সঙ্গে যখন বলা হয় এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের মানুষদেরকে আপনারা ভোট দিন, কোরআনের মানুষের দিকে আসুন, কোরআনের শাসনের দিকে আপনারা আসুন, যখন এই কথা বলা হয় তখন ওই মুনাফিকরা যেমন কাফের, মক্কার কাফেররা মুনাফিকরা যেমন পালিয়ে চলে গেছিল, আজকের মুনাফিকরা তারাও বলেছিল এই আইনটাই না আমরা মানি না, শরিয়া আমরা বিশ্বাস করি না। আল্লাহর কসম করে বলে বেটা মুনাফিক ও কখনো মুসলমান হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে সাফ ভাবে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। তার মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, সবার আগে জাহান্নামে যাবে। মুনাফিকরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে যদি আল্লাহর আইন না মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ইমানদারের সঙ্গে থাকে আবার শয়তানের সঙ্গে থাকে, শয়তানের সঙ্গে মিলে গিয়ে বলে আমরা মুসলমানের সঙ্গে ঠাট্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে দিলাম। তারা বিভ্রান্তির মধ্যে পড়ে, গোমরাহির মধ্যে, আর তারা ক্রয় করেছে, তারা গোমরাহির হিদায়াতের পরিবর্তে গোমরাহি ক্রয় করে নিয়েছে। আর এই যে মুনাফিকি ব্যবসা তারা শুরু করেছে, যেভাবে দুনিয়াতে চলাফেরা করে, এই ব্যবসায় তারা কখনো লাভবান হয়নি, তারা কখনো হেদায়েত পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই মুনাফিকরা সেই জামানায়ও ছিল, এমনকি রাসূলের সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক ছিল, তারা মুনাফিক হিসেবে গণ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন তোমরা যতই নামাজ পড়ো আর যতই কপালে দাগ পরায় ফেলো না কেন, যদি কোরআনের দিকে না আসো আল্লাহর কসম করে বলি কখনো জান্নাতে যেতে পারবে না। আসুন এই আয়াত থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম। 1 নম্বর, মুনাফিকরা মুমিনদেরকে নির্বোধ মনে করে, অথচ প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, কিন্তু তারা তা অনুভব করতে পারে না। 2 নম্বর, মুনাফিকরা প্রকাশ্যে মুমিনদের সাথে সম্পর্ক রাখে আর গোপনে কাফেরদের সন্তুষ্ট কাজের ব্যস্ত থাকে। 3 নম্বরে, মুনাফিকরা মুসলিম ও মুসলিম উভয় পক্ষ থেকে সুবিধা ভোগ করতে চায়। 4 নম্বর, মুনাফিকরা হেদায়েতের বিনিময়ে ভ্রান্তিকে, সত্যের বিনিময়ে মিথ্যাকে, জান্নাতের বিনিময়ে জাহান্নামকে ক্রয় করে নেয়। 5 নম্বর, পরকালের বিনিময়ে মুনাফিকের এই ব্যবসাটি লাভজনক নয়, কেননা তারা সঠিক পথের অনুসারী নয়। আমরা কি জানলাম? মুনাফিকরা হয় তারা হচ্ছে মানুষ দেখানো কাজ করে। মুনাফিকরা কি করে? মুনাফিকরা কোরআনের আয়াত ভালো লাগে না, মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করে, মুনাফিকরা মিথ্যাবাদী, এই কাজগুলো তারা করে। আসুন মুনাফিকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা শিখলাম, আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিফাককে দূর করে এর উপরে আমল করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।